হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। বিগ ব্রেকিং অফিসিয়াল আপডেট, রেলের গ্রুপ ডি নতুন ভ্যাকান্সি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো। এই মুহূর্তে 2024 সালে রেলের গ্রুপ ডির অনলাইন পরীক্ষা চলছে, আর এরই মধ্যে 2025 সালের রেলের গ্রুপ ডির নতুন ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেল, অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হলো। সেই সঙ্গে তোমাদের ফর্ম ফিলআপের শুরুর ডেট প্রকাশ করা হয়েছে, ফর্ম ফিলআপের লাস্ট ডেটটা প্রকাশিত হয়েছে, এবং তোমাদের এখানে 22,000 শূন্য পদে গ্রুপ ডি পোস্টে বা লেভেল 1 পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ভারতীয় রেলে আরআরবির মাধ্যমে। তো আজকের ভিডিওতে অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে বয়সসীমা কী হতে হবে, শিক্ষাগত যোগ্যতা নিয়ে কী বলা হয়েছে, ফর্ম ফিলআপ কোন ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে, আরও কী বলা হচ্ছে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিশ বা ইন্ডিকেটিভ নোটিশ। এটা তোমাদের কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজে প্রিন্ট আকারে বেরিয়েছে। প্রথমেই তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট নিউজে রেলের বিজ্ঞপ্তিগুলো শর্ট নোটিশ আকারে বেরোয়, তারপরে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান পাবলিশ হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ সিএন নাম্বার 09/2025, রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট অফ লেভেল 1 ইন্ডিকেটিভ নোটিশ। তো লেভেল 1 বা গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে, তার ইন্ডিকেটিভ নোটিশ বা শর্ট নোটিশ পাবলিশ হয়ে গেল। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস পোস্ট অফ লেভেল 1 গিভেন ইন দ্য টেবিল বিলো। তো এখানে তোমাদের বিভিন্ন লেভেল 1 পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। নেক্সট দেখো, তোমাদের বলা হচ্ছে দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ 20/02/2026। অ্যাপ্লিকেশনস complete in all respect must be submitted through online mode only. https://www.rrbapply.gov.in। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ফর্ম ফিলআপের লাস্ট ডেটটা হচ্ছে 20 ফেব্রুয়ারি 2026, এবং তোমাদের অনলাইন মোডে ফর্মটা ফিল আপ করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://www.rrbapply.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট তোমাদের এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট ডেট, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 21 জানুয়ারি থেকে, 21/1/2026 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আর ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান বলা হয়েছে 20 ফেব্রুয়ারি 20/2/2026। ঠিক আছে, রাত 11:59 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট দেখো, তোমাদের এখানে বলা হয়েছে পোস্টের নাম ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 সিবিসি পে ম্যাট্রিক্স। 7 সিবিসি পে ম্যাট্রিক্সে তোমাদের লেভেল 1-এর বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, অর্থাৎ গ্রুপ ডির বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। ইনিশিয়াল পে বলা হয়েছে 18,000 টাকা, শুরুর বেতন 18,000 প্লাস তোমাদের অন্যান্য ভাতাও কিন্তু রয়েছে। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যাজ পার দ্য পোস্ট। তো এখানে বলা হয়েছে অ্যাজ পার ডিটেল সিএন, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু এখানে বলা হয়নি। তোমাদের বলা হচ্ছে এই নিয়োগের ডিটেল বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে তোমাদের বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে, তখনই কিন্তু জানা যাবে যে এই রিক্রুটমেন্টে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড কোন পোস্টে কী লাগবে। নেক্সট তোমাদের এখানে বয়স কী বলা হচ্ছে, এজ অ্যাজ অন 01/01/2026, 1/1/2026 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে, যেখানে বলা হচ্ছে 18 থেকে 33-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। আচ্ছা, এরপরে দেখো টেন্টেটিভ ভ্যাকান্সিস অল আরআরবি, সমস্ত আরআরবি মিলিয়ে ভ্যাকান্সি কত, 22,000, 22,000 অ্যাপ্রক্স 22,000 শূন্য পদে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে গ্রুপ ডি পোস্টে ভারতীয় রেলে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের নোটে বলা হয়েছে 1 নাম্বার পয়েন্টে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভেরিফাই দেয়ার প্রাইমারি ডিটেলস ইউজিং আধার ডিউরিং ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান in order to avoid inconvenience and delays due to detailed scrutiny at every stage of recruitment process for non-Aadhaar verified applications। এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার সময় অবশ্যই তোমরা কিন্তু আধার ইউজ করে তোমরা প্রাইমারি ডিটেলসগুলো ফিল করবে, ঠিক আছে। এবং যারা আধারটা লিঙ্ক না করিয়ে ফর্ম ফিল আপ করবে, নন আধার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টেজে, রিক্রুটমেন্টের প্রত্যেক স্টেজে ডিলে হবে এবং এক্সট্রা করে স্ক্রুটিনি করা হবে। তো তোমরা ডিলে না চাইলে অবশ্যই কিন্তু আধারটা লিঙ্ক করিয়ে ফর্ম ফিল আপটা করবে, ওকে। 2 নাম্বার পয়েন্টে বলছে ইন অর্ডার টু অ্যাচিভ সাকসেসফুল ভেরিফিকেশান ইউজিং আধার
name and date of birth in Aadhaar shall be updated to match 100% with the full name and date of birth available in 10th class pass certificate. Similarly, Aadhaar needs to be updated with latest photo and latest biometrics, fingerprint and IDs before filling the online application. অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে আধার কার্ডের মাধ্যমে সাকসেসফুল ভেরিফিকেশান হওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু তোমাদের আধার কার্ডটা মাধ্যমিকের সার্টিফিকেটের সঙ্গে ম্যাচ করে দেখে নেবে যে তোমাদের আধার কার্ডে নাম, ডেট অফ বার্থ মাধ্যমিকের সার্টিফিকেটের সঙ্গে 100% ম্যাচ করছে কিনা। যদি কোনো ভুল থাকে আধার কার্ডে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী সেটা সংশোধন করে নেবে নাম এবং ডেট অফ বার্থ। একই সঙ্গে আধার তোমাদের আপডেট করতে হবে, লেটেস্ট ফটো, লেটেস্ট বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস এগুলো তোমরা কিন্তু আপডেট করে নেবে, অনলাইনে আবেদন করার আগে এগুলো কিন্তু করে নেবে। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্টে বলছে দিস নোটিস ইজ পিওরলি ইন্ডিকেটিভ ইন নেচার, ইস্যুড solely for the purpose of keeping prospective candidates informed about the forthcoming CN and to be in readiness with necessary certificates or documents required for applying। অর্থাৎ এখানে বলা হয়েছে এই যে নোটিশটা এখানে পাবলিশ করা হচ্ছে এই নোটিশটা কিন্তু শর্ট নোটিশ বা ইন্ডিকেটিভ নোটিশ। এটা সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্যই পাবলিশ করা হয়েছে যারা এই রিক্রুটমেন্টে আশায় ছিল। ঠিক আছে, তাদেরকে ইনফর্ম করার জন্য যে রিক্রুটমেন্টের সামনে আসছে এবং এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত সার্টিফিকেট ডকুমেন্ট লাগবে সেগুলো যাতে রেডি করে রাখে সেই জন্য কিন্তু সেই পারপাসে এই নোটিশটা ইস্যু করা হয়েছে। এরপর বলা হচ্ছে ইট ইজ অলসো ক্লারিফাইড দ্যাট অল টার্মস, কন্ডিশনস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, procedures and other requirements governing the recruitment shall be strictly as per the detailed CN number 09/2025 along with any corrigendums which may be issued from time to time that will be published exclusively on the official websites of the RRBs listed below। তো এখানে এই বিষয়টা কেন বলছে তোমরা জানো, এর আগে রিক্রুটমেন্ট অর্থাৎ 2024 সালের যে গ্রুপ ডি ভ্যাকান্সি বেরিয়েছিল সেখানে এই শর্ট নোটিশ এবং ডিটেল নোটিফিকেশান নিয়ে কিন্তু একটা কোর্ট কেস ছিল। সেই কোর্ট কেসটা দীর্ঘদিন ঝুলেছিল, শেষমেশ সেটা ফয়সলা হয়ে গেছে এবং এই কোর্ট কেসের জন্য কিন্তু পরীক্ষা নিতে সময় লাগছিল, দেরি হচ্ছিল। এবার যাতে সেই গণ্ডগোলটা না হয়, কোর্ট কেস না হয়, সেই জন্য কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই নোটিশটা কিন্তু শর্ট নোটিশ, এটা শুধুমাত্র ইনফর্ম করার জন্য প্রত্যেক ক্যান্ডিডেটকে। এরপরে ডিটেল নোটিফিকেশান পাবলিশ হবে, সেইটা অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্টটা হবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে রিক্রুটমেন্ট প্রসেস সমস্ত কিছু কিন্তু সেই ডিটেল নোটিফিকেশান অনুযায়ী হবে। এবং এর পরবর্তী সময়ে এই রিক্রুটমেন্টে কোনো অ্যাডেন্ডাম বা করিনজেন্ডাম নোটিশ প্রকাশিত হলে সেগুলো কিন্তু এই সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ কোন কোন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে। এখানে বলা হচ্ছে নেম অফ আরআরবি অ্যান্ড রেলওয়ে ওয়েবসাইট, আরআরবি আহমেদাবাদ, আরআরবি আজমের, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরক্ষপুর, গুয়াহাটি, কলকাতা, মুম্বাই, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, এই সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেওয়া আছে। এর মধ্যে যে কোনো ওয়েবসাইটে নোটিফিকেশান আসতে পারে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত। এখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার দেওয়া আছে, ডেট 27/12/2025। এখানে বলা হচ্ছে চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস